এই তরকারিটা দেখতে যেমন সুন্দর, খেতেও অত্যন্ত সুস্বাদু। তাছাড়া এই গরমের জন্য উপযুক্ত এবং হেলদি একটা তরকারি। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো হাঁসের ডিম দিয়ে লাউয়ের ঝোল। এই তরকারিটা একবার যে খাবেন সত্যি ফিদা হয়ে যাবেন। কিছু টেকনিক অবলম্বন করলেই তরকারির টেস্টটা কিন্তু বহু গুণে বেড়ে যায়। আপনারা যারা ব্যাচেলার ভাই আপু, কর্মব্যস্ত আপুরা আছেন, এমনকি যারা বিদেশে থাকেন, তারাও চাইলে আমার এই রেসিপিগুলো হুবহু ফলো করে একদিন রান্না করে দেখতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভিডিওগুলো ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করার অনুরোধ রইল, সেই সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। সুপ্রিয় দর্শক, আমি ভাজার ডিম আর সেদ্ধ ডিম দুটা দিয়েই রান্না করব। তো এর জন্য এখানে আমি কয়েকটা ডিম পেঁয়াজ, লবণ আর কাঁচামরিচ দিয়ে ফেটিয়ে ভেজে নিয়েছি এবং পিস পিস করে কেটে নিয়েছি। তো আপনারা যদি চান শুধু সেদ্ধ ডিম দিয়েই রান্না করবেন, সেক্ষেত্রে কিন্তু রান্না করতে পারেন। আমার বাসায় আমার বাচ্চা এই সিদ্ধ ডিমটা পছন্দ করে না, এই জন্য কিছু ডিম আমি এইভাবে পিস করে কেটে নিয়েছি। তো এখন যে সিদ্ধ ডিমগুলো ছিল সেগুলোকেও ভেজে নেব। তো ডিমের গাটা একটু কেটে নিয়েছি আর নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এই ডিমগুলোকে সাইডে রেখে দিচ্ছি। আর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি তেল, তেজপাতা আর দারচিনি। আর বাকি যে মশলাগুলো আছে সেগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এই রান্নাতে রসুনের পরিমাণটা বেশি দিতে হয়। তো দেশি রসুনের যে বড় সাইজের রসুন থাকে সেটা 2টা নিয়েছি। বড় সাইজের একটা দেশি পেঁয়াজ, 1/2 ইঞ্চি পরিমাণ দিয়েছি আদা, আর দিয়েছি 7-8টা কাঁচামরিচ, 1 চামচ আস্ত জিরা, আর সেই সাথে দিয়েছি 5-6টা দিয়েছি ছোট এলাচ, আর একটা দিয়েছি বড় এলাচ দিয়ে পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। মশলা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তখন অ্যাড করে দিয়েছি সেই মশলাগুলো, আর সেই সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া 1/2 চামচ, আর দিয়েছি কালারের জন্য সামান্য একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে একেবারে ভুনা ভুনা করে নিয়েছি। আর মশলাটা যখন দেখবেন যে তেল থেকে ছাড়া ছাড়া হয়েছে, সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে লাউ। আর লাউগুলো আমি একটু ছোট সাইজ করে পিস পিস করে কেটেছি, আপনারা চাইলে বড় করেও কাটতে পারেন। আর ভালো করে মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। পানি অ্যাড করব না, যদি লাউ থেকে পানি বের না হয় সেক্ষেত্রে পানি অ্যাড করব। তো দেখেন, প্রথমে আমি এই যে ভালোভাবে যখন গরম হয়ে আসছে তখন ঢাকনাটা খুলে এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো মনে হচ্ছে যে এই লাউগুলো সেদ্ধ হতে অনেক টাইম লাগবে। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করছিলাম যে পানিটা বের হয় কি না। তো এইভাবে আমি প্রায় 2-3 মিনিট ধরে কষিয়ে নিয়েছি, কিন্তু লাউ থেকে কোনো পানি বের হচ্ছে না। তো এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি পানি। পানিটা প্রথমে দেওয়ার দরকার নাই, যখন দেখবেন যে লাউ থেকে পানি বের হচ্ছে না তখন অ্যাড করবেন। অধিকাংশ লাউ থেকেই কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয়। তো আমার এই লাউটা মনে হয় একটু বাসি টাইপের ছিল, এই জন্য লাউ থেকে কোনো পানি বের হচ্ছে না। তো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে লাউটা প্রায় 80% আমি সেদ্ধ করে নিয়েছি। এখন দেখেন আমার লাউ থেকে কিন্তু পানিগুলো শুকিয়ে তেল উপরে উঠে আসছে। সেই পর্যায়ে অ্যাড করে দিয়েছি ডিম, আর ঝোলের জন্য এখন পানি অ্যাড করে দিচ্ছি। আর ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা টেনে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। আর রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর দেখেন ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে আর খুবই সামান্য ঝোল আছে। তো এখন আমি চুলার জালটা অফ করে দিচ্ছি আর সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন তরকারির কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অত্যন্ত সুস্বাদু হয়েছিল। বাসার প্রত্যেকে এত বেশি মজা করে খেয়েছে। আমি যে রসুন আর ছোটো এলাচটা একটু বেশি দিয়েছিলাম, যার কারণে এই তরকারির টেস্ট, স্বাদ এবং ফ্লেভার পুরোটাই আলাদা হয়ে গেছে। ট্রাস্ট মি, একদিন হলেও আপনারা আমার এই সেম রেসিপিটা হুবহু ফলো করে রান্না করবেন, আর রান্না করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। এইরকম মজার মজার সহজ আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন, ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।